একটা কথা আমার জীবনে অক্ষরে অক্ষরে মিলে গেছে। অনেকে বলে যে যার কপালে সুখ নেই তার ভোজের ঘরেও ভাত নেই। তো বিষয়টা হচ্ছে যে আমার বাবা মা আগেকার দিনে জানেন, আমার মায়ের বয়স 14 আর বাবার বয়স 16, 16 কি 14, সমবয়সীও হতে পারে। তো তখন তাদের বিয়ে হয়েছে, এবার ছোটোতে বাচ্চা হয়েছে, নিজেরাই বাচ্চাটার ভরণ পোষণ কী করবে। মাতৃত্বটা জেগে উঠতেও মানুষের মনে একটা ম্যাচুরিটি লাগে, একটা নির্দিষ্ট বয়স লাগে। তো মা তখন শ্বশুরবাড়িতে থাকতে পারতো না, অথচ আমি হয়ে গেছি। অ্যান্ড তো মা আমার সন্তানও সামলানোর মতো তার বয়স ছিল না। তো সেই সূত্রে মামার বাড়ি গেলে আমি আমার ঠাকুমার কাছেই থাকতাম। একটা বলতে পারেন বেগার ঠেলা করেই মানুষ হওয়া। তো ঠাকুমার সাথে আমি অনেক কাজও করতাম, ঠাকুমার কষ্টে ঠাকুমার দুঃখে দুঃখী ছিলাম অনেকটাই। তো আমাদের চাষিবাসি তো বিড়ি কলাই হতো, যেগুলো মুফলি কলাই বলে, অনেকে ওই শুক্তোতে দেয়, যে বড়ি করে ওই কলাই চাষের হতো। তো ঠাকুমার সাথে আমি যেতাম। একবার তুলতে গেছি নদীতে, ড্যামে জল ছেড়ে দিয়েছে, বন্যা চলে এসেছে। তো আমি তো ছোট, আমি ভেসে যাচ্ছি, কী করে পেরবো। তো আমি ঠাকুমা বললো আমার গলাটা ধরে পেছনে তুই সাঁতার কেটে কেটে আয়, আর আমি নদীর বানটা কেটে কেটে বেরিয়ে যাই। তো অনেক কষ্ট মুখর জীবন আছে আমার স্মৃতিতে, একটু একটু করে আমি নিশ্চয়ই শেয়ার করব। এরকমও হয়েছে। আবার হয়তো মামা বাড়ি গেছে, বাড়িতেও কেউ নেই, কাকুর তখন বিয়ে হয়নি। আর দেখবেন মহুল বলে, অনেকে মূল বলে, অনেকে মহুল বলে। তো আমাদের সমস্ত কিছু গাছ ছিল, তাল গাছ, আম গাছ, মহুল গাছ। তো সেই বাগানে গরুকেও খাওয়ানো হতো, তারপরে তেঁতুলের কাঁই দিয়ে সেদ্ধ করতো। তো ঠাকুমার সাথে তখন অত ঘড়ি টড়িও ছিল না, যদি বা ছিল একটু আধটু, তো ঠাকুমারা দেখতে জানতো না ঘড়ি। রাত 2টোর সময় ভোর 4টা ভেবে চলে গেছে ঠাকুমা আর ভালো মা। আর তাদের সাথে আমরা 2 জামজুটকি বোন ছিলাম, আমি আর নিশিতাদি। তো আমরা 2 বোনে গেছি। এবারে মহুল আর ঠিক পাওয়া যাচ্ছে না রাতের অন্ধকারে। তো কি করলো তখন ঠাকুমা, ভালো মা, ওরা বুঝে গেল যে রাত্রি আছে, ভোর হয়নি। তো ওখানে একটা গামছা পেতে দিয়েছে, একটা গামছাতে আমি শুয়েছি, একটা গামছাতে আমার দিদি শুয়েছে, আর আমাদের মাথাগুলো ঠাকুমা আর ভালো মায়ের কোলে। তো আমাদের গায়ের ওপর দিয়ে সেই পোকা মাকড়, সাপের মাসি পিসি বলে, সেগুলো পেরিয়ে গেছে। রাতের বেলা তো তখন পোকা মাকড় অনেক কিছু, তো অনেক যুদ্ধ করে জীবনটা আমার কেটেছে। তো শ্বশুরবাড়িতে এসে সেই যুদ্ধই চলছে, একটু একটু করে বলবো, শুনতে আপনাদের ভালোই লাগবে আগেকার দিনের কথা।